একাডেমি অফ ফাইন আর্টসের আশপাশে। এই সংগঠন, সেখানে মূলত বামপন্থী ভাবনা চিন্তার লোকরাই বেশি। তারা বিকাশবাবুকে ডেকে নিয়ে এসে তাদের আধিপত্য আবার কায়েম করতে চাইলো। হ্যাঁ, বিজেপি গেরুয়া করেছে, আমরা ওই রং হটিয়ে দিয়ে সাদা করে দিব। কিন্তু রাজনীতিবিদ বিকাশবাবু যখন এই মানে শিং ভেঙে যেমন বাছুরের দলে ঢুকে যাওয়া, ঠিক তেমনিভাবে কালচারাল ফন্ডের লোকদের সাথে বাবা আপনি না আসলেই পারতেন। ফলে বিকাশবাবু এক আধিপত্য দেখাতে গেছে, তার কাউন্টার আধিপত্য রুদ্রনীল দেখিয়ে দিয়েছে। এই হারমাদ বাহিনী কালকে এসে তাণ্ডব করেছে, যা মেনে নেওয়া যায় না। তো তাই আমরা প্রতিবাদ করছি। আমরা পরিষ্কার বলতে চাই যে একাডেমি অফ ফাইন আর্টসের চত্বর নতুন করে সেজে উঠুক। দিয়ে আবার গেরুয়া রং দিয়েছে। আমাদের এখানে তো সবাইকে নেতা হতে হয় না, আমার ওখানে গেরুয়াকরণ করে প্রমাণ করে দিতে হবে যে আমি ছাড়া আর কেউ থাকবে না। বিজেপি কি পারবে গেরুয়া চেঞ্জ করে যে ওই পোড়া ইটের রং অথবা টেরাকোটার রঙে ফিরে দিতে? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। গত কয়েকদিনে একাডেমি অফ ফাইন আর্টসের রং ইতিমধ্যে দুবার বদলে গেছে। প্রথমে সাদা থেকে গেরুয়া, আবার গেরুয়া থেকে সাদা, আবার সেই সাদা রঙের ওপর গেরুয়া রং চড়ানো হয়েছে। এই নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে এবং এই গোটা বিষয়টা কোন দিকে যাচ্ছে এই নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, এই যে একাডেমি অফ ফাইন আর্টসের রং বদল, এইটা বাংলার রাজনীতিতে তো ছিল না। এই 15 বছরেও আমরা রং বদলাতে দেখিনি, হঠাৎ এখন বদলাচ্ছে। না, 15 বছরে বদলেছে, ঠিক বললে না তুমি। 15 বছরে নীল সাদা রং বারবার হয়েছে। একাডেমিতেও নীল সাদা রং তৃণমূল কংগ্রেস আমলে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের তৈরি করা জিনিসগুলো সমস্ত রং চেঞ্জ করে নীল সাদা করে দিয়েছিলেন। তোমার দর্শককে প্রথমে বলতে চাই, আমি উত্তরবঙ্গ থেকে আসা মানুষ, কলকাতাতে বড় আমি হইনি, কর্মসূত্রে কলকাতায় আছি। তা আমি যখন 96-97 সালে আসলাম, ওই সময়টায় আমি প্রথম নাটক একটা দেখতে যাই একাডেমি অফ ফাইন আর্টসে। সেই নাটকের ক্ষেত্রে আমার মনে যতটুকু আছে, টিকিট কাউন্টারে মানে আমাদেরই বন্ধুবর কুন্তল মুখোপাধ্যায়, তার নাটক, তো উনি পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক ছিলেন উত্তরপাড়া কলেজে। তা আমার যতটুকু বলে আছে, বিশ্বনাথ টিকিটটা কিন্তু থাকবে কাউন্টারে, তুমি নিয়ে ঢুকো। তা আমি কাউন্টারে টিকিট নিতে গিয়ে যে গেছিলাম, সেই সময় কাউন্টারের রঙটা আমার স্পষ্ট মনে আছে, সেটা ইট রঙের ছিল, অর্থাৎ পোড়া মাটির যে ইটের কালার, ওই রঙের কিন্তু কাউন্টারের রং ছিল। অনেকটা টেরাকোটা রংটা হয় না, টেরাকোটার কাজের যে রং হয় সেই রং, শান্তিনিকেতনে যেটা দেখা যায় ওই রংটা ছিল। ফলে একাডেমি অফ ফাইন আর্টসের অরিজিনাল রংটা কিন্তু টেরাকোটার যে রং, কাজের রং, সেই রংটা, অর্থাৎ পোড়া ইটের রং। এইবার তৃণমূলের আমলে মানে এই রং নীল সাদা তো সর্বত্র হয়েছে, এখানেও বাইরের রং তাই হয়েছে এবং রং বদলেছে। বিজেপি তারা একটা অংশ, এখানে বিজেপির কালচারাল ফ্রন্ট যারা নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে রুদ্র অন্যতম। তাছাড়াও এখানে সোনারপুরের বিধায়িকা আছেন রূপা গাঙ্গুলি, তারপর সরবরি আছে,
এরা এক ধরনের দায়িত্ব পেয়েছে যে বিজেপির তরফ থেকে সাংস্কৃতিক জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু কি আশ্চর্য কারণে আমি অবাক হয়ে দেখলাম যে কাউন্টারের রং গেরুয়া করে দেওয়া হলো। সেটা নিয়ে সবাই হইচই করলো যে রং বদল করে গেরুয়া কেন করা হলো। আসলে রং বদল তার আগেও হয়েছে, তৃণমূলের আমলেও হয়েছে। তৃণমূলের আমলে এক ধরনের আধিপত্যবাদ ছিল, সেই আধিপত্যবাদ এর পরবর্তী পর্যায়ে বিজেপি জয়ী হয়ে আরেকটা আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। ফলে বিজেপির যারা ওখানকার সাংস্কৃতিক ফন্ডে যারা আছেন নেতা, আমাদের এখানে তো সবাইকে নেতা হতে হয় না। মানে অনেকে আমাকে বলে যে আপনি অধ্যাপক হয়ে নেতা হননি। না না ভাই, নেতা হইনি। তো নেতা যদি মানে হতে হয় তাহলে আমার প্রেজেন্সটা দেখাতে হবে। ফলে তৃণমূলকে মানে আমরা পরাজিত করেছি, ওদের ভাবনা চিন্তা সব উড়িয়ে দিতে হবে, দিয়ে রঙও বদল করে গেরুয়া করে প্রমাণ করে দিতে হবে এই অঞ্চল আমার, একাডেমি অফ ফাইন আর্টস আমার। এটা হলো আধিপত্যবাদ। কিন্তু যাই হোক, মানে কিছু নাট্যকর্মী যখন শ্রমিক ভট্টাচার্যের কাছে যান, শ্রমিক দেখো, অন্তত শ্রমিক আমাকে খুবই ভালোবাসে, আমার সাথে ওর ভীষণ ভালো সম্পর্ক, তো এবং ও আমাকে স্নেহ করে। শ্রমিকের মধ্যে একটা কোমল মন আছে। তো শ্রমিক বললো যে না, এটা তো হতে পারে না, যে আমরা ক্ষমতা এসেছি বলেই গেরুয়া করতে হবে এমন আমরা চাইছি না। শ্রমিক 15 দিন সময় চাইল। শ্রমিক 15 দিন বললো যে 15 দিনের মধ্যে ঠিক করে দিব, এবং এটা যারা গেরুয়া রং করেছে কাম্য নয়। এই 15 দিনটা কিন্তু বামেরা কিন্তু ওয়েট করেনি। বামেদের মধ্যে কিছু নতুন গজিয়ে ওঠাও নেতা আছে। হুগলি জেলার 8 বছর তৃণমূল কংগ্রেস করেছে, করে তারপরে পোষায়নি, তারপরে নতুন একটা কালচারাল অর্গানাইজেশন তৈরি করেছে একাডেমি অফ ফাইন আর্টসের আশপাশে। এই সংগঠন, সেখানে মূলত বামপন্থী ভাবনা চিন্তার লোকরাই বেশি। তারা বিকাশবাবুকে ডেকে নিয়ে এসে তাদের আধিপত্য আবার কায়েম করতে চাইলো। হ্যাঁ, বিজেপি গেরুয়া করেছে, আমরা ওই রং হটিয়ে দিয়ে সাদা করে দিব। এটা কেন আরো কিছু, এটা হলো আধিপত্য তৈরি করো। এই যে পশ্চিমবাংলার রাজনীতিতে আধিপত্য, মানে এই আধিপত্যটা অত্যন্ত কুৎসিত রাজনীতি। দেখো, আমি বিকাশবাবু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আসতেই পারেন। বিকাশবাবুর সংবিধানের 19 নম্বর ধারা অধিকার দিয়েছে যে কোনো সমাবেশে আসা, কথা বলা, মত প্রকাশ করা। এটা আমার কিছু বলার নেই ব্যক্তি বিকাশবাবুকে। কিন্তু রাজনীতিবিদ বিকাশবাবু যখন এই মানে শিং ভেঙে যেমন বাছুরের দলে ঢুকে যাওয়া, ঠিক তেমনিভাবে কালচারাল ফন্ডের লোকদের সাথে বাবা আপনি না আসলেই পারতেন। তখন আপনি বিকাশ ভট্টাচার্য এই মুহূর্তে আসলেন, এটাকে পলিটিক্যাল ইস্যু বিজেপি করে নিল। এই দেখো, আমরা ক্ষমতায়, আর সিপিএম এত গাজোয়ারি করে রং মুছে দিচ্ছে আমাদের গেরুয়া, আমরা আবার গেরুয়া লাগিয়ে দেখবো, বাংলার রাজনীতিটা আমরা আবার গেরুয়া চালিয়ে দিব। বিকাশ ভট্টাচার্য দেখো, আইনগতভাবে বিকাশ ভট্টাচার্য আসতেই পারেন এই ধরনের সমাবেশে, কিন্তু বিকাশ ভট্টাচার্যের একটা রাজনীতি ব্যাকড্রপ আছে। তিনি সিপিআইএম এর সাংসদ ছিলেন, তিনি মেয়র ছিলেন, সিপিআইএম এর মুখ তিনি, এবং তিনি যখন সভাতে আসেন ওই সিপিএমের বা বামপন্থী ভাবধারার সাংস্কৃতিক ফন্ডের লোকের কাছে আসেন, এসে বক্তৃতা করেন, আগুন বক্তৃতা, আর তারপরে মানে রং তুলি নিয়ে গেরুয়া রংকে মুছে দেওয়া হয় একাডেমির সেই কাউন্টার থেকে। তখন বিজেপি ভাবে আমি শাসক দল, পুলিশ আমার,
আমাদের উপর রং চাপ চড়িয়ে দিয়েছে, আবার গেরুয়া রং করে দাও। বাস, রুদ্রনীলের নেতৃত্বে আমি তো দেখলাম রুদ্রনীলের গলার ভাষা কি বাপ রে বাপ। রুদ্রনীলকে আমি তিনটে ভাবে কিন্তু সত্যি দেখলাম। সিপিএম এর রুদ্রনীল, তৃণমূলের রুদ্রনীলকে দেখেছি আমি, আমার বিজেপির রুদ্রনীল দর্শনও হয়ে গেল। এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু রুদ্রনীলের শারীরিক ভাষা কিন্তু বা বক্তব্যের ভাষা কিন্তু শাসক যখন থাকছে, সিপিএমের হয়ে শাসক ছিল, তৃণমূলের হয়ে শাসক ছিল, বিজেপির হয়ে শাসক হলো, সব ক্ষেত্রে কিন্তু মানে ভাষা কথা বলে। মানে ও যে আধিপত্য, সেই আধিপত্য ওর চোখে মুখে কথায় বক্তব্যে ফুটে উঠে। ফলে বিকাশবাবু এক আধিপত্য দেখাতে গেছে, তার কাউন্টার আধিপত্য রুদ্রনীল দেখিয়ে দিয়েছে, দিয়ে আবার গেরুয়া রং দিয়েছে। দেখো, আমি জিনিসটা দুটো জায়গা থেকে দেখতে চাই। একটা হলো পশ্চিমবাংলার যে ধারাবাহিক আধিপত্যের রাজনীতি, আলাপ আলোচনা তো হতে পারত। ধরো এরা সব সাংস্কৃতিক শিল্পী বলে, এরা যদি আলাপ আলোচনা করে কোনো একটা সমস্যা না মেটাতে পারে, তাহলে আর কি পারবে বলো তুমি? কিন্তু আমাদের রাজ্যে আধিপত্যবাদ হলো শেষ কথা। এই আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু মানুষের ক্ষোভ বিক্ষোভ, নেতাদের বিরুদ্ধে। মানুষ রাজনৈতিক নেতাদের দেখতে পারে না কেন জানো? এই আধিপত্যবাদ করে জন্য, মানে দখলদারি রাজনীতি। ক্ষমতা এলে সবকিছু রং বদলে যেতে হবে। হ্যাঁ, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু। আধিপত্যের যে রাজনীতি, এটা কুৎসিত রাজনীতি, এটাকে মানুষ ঘৃণা করে। কিন্তু এই জানের যে মানুষ ঘৃণা করে, পছন্দ করে না, তারপরেও রাজনৈতিক দলগুলো যে যখন ক্ষমতায় আসে তার দাপট দেখাতে চায়, আধিপত্য দেখাতে চায়। বরঞ্চ যদি আলাপ আলোচনার মাধ্যমে, সহানুভূতিশীলতার মাধ্যমে বহু ভাবনাকে একত্রে গাঁথতে পারে, তাতে মানুষের গ্রহণযোগ্যতা অনেক গুণ বাড়ে। মানুষ ভাববে যে বাহ, বিজেপি ক্ষমতায় এসেও বহুত্ববাদকে গ্রহণ করছে। আমি বলছি না তার জন্য হিন্দুত্ববাদকে অস্বীকার করতে হবে, হিন্দুত্ববাদকে সঙ্গে রেখে বহুত্ববাদকে গ্রহণ করা যায় কি না। কারণ অটল বিহারী বাজপেয়ী সংসদে বলেছিল যে হিন্দু হলো বহুত্ববাদের প্রতীক। আমরা হিন্দু এই নয় যে আমরা হিন্দু উপাসনা করি, আমরা কালচারালি বহুত্ববাদে বিশ্বাস করি। তো এইটা যদি মানতে হয়, তাহলে বহু ভাবনা চিন্তাগুলো সাংস্কৃতিক জগতে থাকুক, সে বামপন্থী হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, আরএসপি হোক, ফরওয়ার্ড ব্লক বা অন্য কোনো ভাবনা চিন্তা হোক, সবকে নিয়ে চলো না। আমার ওখানে গেরুয়াকরণ করে প্রমাণ করে দিতে হবে যে আমি ছাড়া আর কেউ থাকবে না। এই গেরুয়াকরণ কিন্তু যে বিষয়টা তোমায় বলতে চাই, দেখো একাডেমি অফ ফাইন আর্টস তার সে একটা ট্রাস্টির নেতৃত্বে চলে, একটা ট্রাস্টি বডি। একাডেমি অফ ফাইন আর্টস একটা ট্রাস্টির অধীনে থাকা সংস্থা। তুমি কি তাদের মানে যারা রংগুলো চেঞ্জ করেছে, ধরো প্রথমে বিজেপির লোকজন গেরুয়া করেছে, তারপরে সিপিএম সেই গেরুয়াকে সরিয়ে দিয়ে লাল সাদা করে দিয়েছে, আবার রুদ্রনীলের উপস্থিতিতে সেই সাদা বা গেরুয়া হলো। এই যে তিনবার রং চেঞ্জ করেছে, ট্রাস্টি মেম্বারদের কি অনুমতি ছিল তাতে? তোমার বাড়িতে যদি কেউ রং চেঞ্জ করে পারে? তুমি সম্পত্তির মালিক, তোমার অনুমতি ব্যতীত কেউ যদি তুলি এবং তোমার রং নিয়ে এসে রং বদল করে, তুমি মেনে নিবে? তুমি তো ট্রেসপেসাস, অর্থাৎ তুমি অনধিকার চর্চা করেছো, অনধিকারী, তুমি কার্যত আইনকে ভঙ্গ করেছো। আমার সম্পত্তি, অর্থাৎ ট্রাস্টি বডির সম্পত্তি, ট্রাস্টির অনুমতি না নিয়ে তুমি যদি এই কাজ করে থাকো, মানে বারবার রং বদল করেছে যারা, তুলি কালি চালিয়েছে যারা পেছন থেকে নেতৃত্ব দিয়েছে, উন্নয়ন দিয়েছে, প্রত্যেকেই ক্রিমিনাল অফেন্স করেছে। প্রত্যেকেরই মানে আমি জানি না একাডেমি অফ ফাইন আর্টসের যারা
ট্রাস্টি মেম্বার তাদের সাহস আছে কিনা, দম আছে কিনা, যে প্রত্যেক দুটো দলের বিরুদ্ধেই যারা এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল, অনধিকারভাবে তারা রং দিয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর করে শাস্তির ব্যবস্থা করতে পারবে কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন যে এটা ট্রাস্টি বডি, এখানে সরাসরি আমি কিছু করতে পারবো না, এখানে সরকার সরাসরি কিছু করতে পারে না। ট্রাস্টি মেম্বারদের সেই দাপট আছে, দম আছে, ভাই দম লাগে। সমাজকে যদি ঠিক করতে হয় দম লাগবে। ওই রাজনৈতিক দাসদের কাছে যদি পরাজিত হয়ে যাও কোনোদিন কিচ্ছু হবে না। পারবে তারা, মনে হয়? আমার তো মনে হয় না, কারণ দেখো ওরা হয়তো সিপিএমের বিরুদ্ধে এফআইআর করে দিতে পারে, কিন্তু রুদ্রনীলদের যারা রুদ্রনীলের ছিলেন, মানে শিবিরে ছিলেন, তারা যারা রং চেঞ্জ করলেন বা আগে প্রথমবার যারা রং চেঞ্জ করলেন, তাদেরকে ওরা বলতে পারবে যে তোমরা অনধিকার করে তোমরা আমাদের একাডেমি অফ ফাইন আর্টসের সম্পত্তিতে তোমাদের কে অধিকার দিল রং চেঞ্জ করার? সিপিএমের লোককে কি বলতে পারবে কে অধিকার দিল রং চেঞ্জ করার? এবং তাদের যারা রং চেঞ্জ করলো তাদের বিরুদ্ধে এফআইআর করতে পারবে? ফলে দিনের শেষে আমি তোমায় বলছি, আমি এখানে মুখ্যমন্ত্রীকে কোনো মতেই জড়াতে চাই না। তার কারণ মুখ্যমন্ত্রী কাছে খুব বিষয়টা খুব ক্লিয়ার যে একাডেমি অফ ফাইন আর্টস একটা ট্রাস্টি বডির আন্ডারে চলে, সেই ট্রাস্টি পুরোপুরি অটোনমাস, সেখানে মুখ্যমন্ত্রী কোনো নির্দেশ দিতে পারেন না। ফলে সরকারের কোনো দায় এর মধ্যে নেই। কিন্তু রাজনৈতিক দল হিসাবে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রং বদল হবে না বা যাই হোক, তাহলে অরিজিনাল রং আমি যেটা কলকাতায় এসে দেখেছিলাম সেটা হলো পোড়া ইটের যে রং বা আরও পরিষ্কার টেরাকোটা কাজের যে রং, সেই রঙে ফিরিয়ে দিক, এটাই আমি চাই। বিজেপি কি পারবে গেরুয়া চেঞ্জ করে সেই পোড়া ইটের বা ওই যেটা বলছিলাম অরিজিনাল যে ছবি লাগে নিয়ে নেবেন আমার থেকে, যে ওই পোড়া ইটের রং অথবা টেরাকোটার রঙে ফিরিয়ে দিতে যদি শ্রমিকবাবু পারেন তাহলে মানুষ মনে রাখবে, আর যদি না পারেন মনে করবে আপনিও একটা অনির্বিশ্বাস, মানুষ মনে করবে আপনিও একটা মুকুল রায় বা মমতা বন্দ্যোপাধ্যায়।